সালামু আলাইকুম। স্টার একের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম ব্যবসায়ের আইডিয়া বানাই এর পৃষ্ঠা নং 74-75 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। দেখো 74 পৃষ্ঠায় আমরা ছক 4.2 ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী। এখানে দুইটা কলাম দেওয়া আছে, পাঁচটা দেওয়া আছে বিবেচ্য প্রশ্ন, এরপর হচ্ছে উত্তর। তো আমাদের এখানে উত্তর পেয়েছি অথবা পাইনি, এখানে আমাদেরকে টিকমার্ক দিতে হবে। তাহলে 1 নম্বরে দেখো ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবা? আমরা দিয়েছি উত্তর পেয়েছি ব্যবসাটি কোনো সম্ভাব্য ক্রেতা আছে কি, থাকলে তারা কারা? এটাতে উত্তর পেয়েছি। পণ্য বা সেবার উৎস কি? এটাতে উত্তর পেয়েছি স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছে কিনা, এটাতে দিয়েছি উত্তর পাইনি। এরপর দেখো 5 নাম্বার ব্যবসাটি লাভজনক হবে কিনা, উত্তর পেয়েছি। এরপরে ব্যবসাটি দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা, পাইনি। ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা, উত্তর পেয়েছি। প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা, উত্তর পেয়েছি। এরপরে চলো নিচে একটা দলগত কাজ আছে, এখানে আমাদের জন্য কি কি নির্দেশনা দেওয়া আছে আমরা একটু পড়ে নিই। ব্যবসায়ের আইডিয়া চূড়ান্ত করুন। নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়া যৌক্তিকতা বোঝাতে বিবেচ্য দিকে ঘরগুলো পূরণ করুন। যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও। নিজ দল আলোচনার পর প্রতিটি দল অন্তত 4টি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো। দলগতভাবে সেগুলো উপস্থাপন করার পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠা 75 পৃষ্ঠার মধ্যে আমরা পরবর্তী ছকটা একটু পূরণ করে নিই। দেখো আমাদের পরবর্তী ছক 4.3 ব্যবসা নির্বাচন। এখানে আমাদের শুরুতে দলের নাম লিখতে হবে, এরপরে চূড়ান্ত আইডিয়া, এরপরে নিচে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে ব্যবসায়ের নাম, ব্যবসার ধরন আর হচ্ছে এখানে টিকমার্ক যেটা চূড়ান্ত হবে ওটাতে দিব। 1 নম্বরে দেখো লিখেছি জুয়েলারি মেকিং, এটা হচ্ছে ব্যবসা ধরনের মধ্যে দিয়েছি উৎপাদনশীল ব্যবসা। এরপরে 2 নম্বর কাস্টমাইজ উপহার তৈরি, এটা দিয়েছি খুচরা ব্যবসা। এরপরে দেখো 3 নম্বরে দিয়েছি কেক বেকিং, এটা হচ্ছে উৎপাদনশীল ব্যবসা। এরপরে সর্বশেষ 4 নাম্বার চারাগাছ বা নার্সারি, এটা দিয়েছি, এটা ব্যবসা ধরনের মধ্যে দিয়েছি খুচরা ব্যবসা। তো এখান থেকে আমরা চূড়ান্ত আইডিয়া হিসেবে কেক বেকিং উৎপাদনশীল ব্যবসা, এটাকে চূড়ান্ত আইডিয়া হিসেবে আমরা ধরেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আজকের এই ছকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।